যখন বাড়িতে একঘেয়েমি ম্যাগি বানাতে বানাতে বিরক্ত লাগবে তখন এইভাবে একবার ম্যাগি বানিয়ে দেখো তো, দারুণ লাগবে খেতে। আর আমিও কিন্তু এইভাবেই ট্রাই করলাম, মনে হলো একটু অন্যরকমভাবে বানাই, সেই জন্যই কিন্তু আজকে অন্যভাবেই ট্রাই করছি। দেখো আমি কিন্তু ম্যাগিটা বানানোর পরে এত ভালো খেতে লাগবে সেটা বুঝতেই পারিনি। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ, আলু, ফুলকপি আর গাজর, এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে তার জন্য ফুলকপি আর গাজর তো কিছুদিন মাত্র থাকবে, তারপরে তার থাকবে না। সেই জন্য কিন্তু এখন বাজারে যেহেতু পাওয়া গেছে আর বাড়িতে যেহেতু ছিল তাই জন্য ফুলকপি আর গাজরটাও দিয়ে দিয়েছিলাম। এই কটা মাত্র সবজি দিয়েই বানিয়ে নিয়েছি। আর জানো তো একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। আগেকার দিনে যেরকম স্কুলের টিফিনের সময় ম্যাগি বানানো হতো ঠিক সেরকমভাবে বানিয়েছি। আর এরকম ম্যাগি মা আমার খুব ভালো বানায়। আর আমাকে যখন আগে টিফিন বানিয়ে দিত তখন কিন্তু নিয়ে গেলে সবাই ওটা খেয়ে খুব নাম করতো। আর স্কুলে তো সব বন্ধুবান্ধবদের দিয়ে খেতে খুব ভালোই লাগতো। আর এই দেখো ম্যাগিটা প্রথমেই কিন্তু আমি ওগুলো কেটে নিয়েছিলাম ভালো করে, তারপরে কিন্তু ধুয়েও নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আমি ম্যাগি বানালেই প্রথমে একটু জলের মধ্যে তেল দিয়ে দিই, এটা জানো তো আমার কর্তা মশাইয়ের কাছ থেকে শিখেছি। এই জলের মধ্যে তেল দিয়ে নিলে ম্যাগিটা বেশ ঝুরঝুরে হয়। ও কিন্তু দারুণ চাউমিন বানায়, একদিন যখন চাউমিন বানাবে তখন তোমাদেরকে দেখাবো, দেখবে। আর সেই মতন কিন্তু আমিও জলের মধ্যে তেল দিয়ে তারপরে কিন্তু ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম। সেই ম্যাগিটা কিন্তু জলটা আমি ধুয়ে ফেলে দিয়েছি, দিয়ে ঠান্ডা জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 বার। আর এখানে দেখো আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, আলু কুচি, তারপরে ফুলকপি কুচি, গাজর কুচি এসব কিছু দিয়ে দিলাম। আমি কিন্তু ক্যাপসিকামটা আমি বা বোন কেউই খেতে ভালোবাসি না, সেই জন্যই কিন্তু দিইনি ক্যাপসিকাম আর আলুটা। তোমরা চাইলে দিতে পারো, ওটাও কিন্তু ম্যাগির স্বাদটা আরও বেশি ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু ওই স্বাদটা ভালো লাগে না সেই জন্যে কিন্তু দিইনি। আর এটা একটুখানি নাড়ানাড়ি করে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা না দিলে তো সেদ্ধই হবে না, সেই জন্যে কিন্তু এই সমস্ত সবজিগুলোকে আমি ওটার মধ্যে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার যখনই সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। আর গোলমরিচের গুঁড়ো দিলাম একটা কারণে, কারণ আমি কাঁচা লঙ্কা দিতে একদমই ভুলে গেছিলাম। আর কাঁচা লঙ্কা না দিলে ম্যাগিটা তো ঝাল হবে না, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে ম্যাগির প্যাকেটের মধ্যে ম্যাগির মশলা দেওয়া থাকে সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর আমি না একদম কুচি কুচি করে আলুগুলো কেটেছিলাম যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে কিন্তু এরকম করে কেটেছিলাম। আর আমি সব সময় এরকম করে সবজি কাটি কেন বলো তো, ম্যাগির সময় আসলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যখন সেদ্ধ করতে দিই তখন কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করি না, সেই জন্যে। আর তারপরে দেখো আমি একটুখানি সসটাও দিয়ে দিলাম। আর আমি কিন্তু সসটা একদম কম পরিমাণেই দিয়েছিলাম, কারণ বেশি সস দিলে ম্যাগিটা কিন্তু খারাপ লাগবে খেতে, যেহেতু এর মধ্যে কোনো হলুদ অ্যাড করিনি। আর তোমাদেরকে হয়তো বলতে ভুলেই গেছিলাম, এর মধ্যে কিন্তু নুন দিয়ে আমি সবজিটা ভেজে নিয়েছিলাম, যেহেতু নুন না দিলে সবজিটা ভাজা সেরকম হবে না, সেই জন্যই। আর এখানে দেখো লাস্টে ম্যাগিটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এই দেখো আমার ম্যাগিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে একবার সন্ধ্যার টিফিনে এরকমভাবে ম্যাগি বানিয়ে দেখো তো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এরকম করে ম্যাগি বানিয়ে কে কে খেলে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।